ব্যাপার ত্রিজাটা, তোমাকে এরকম উত্তেজিত লাগছে কেন? আমার কি আজ দম ফেলার সময় আছে মাসুমা? আমার ভাইটা আজ ফিরে আসছে, আমার কত ব্যস্ততা। জ্যোতিষবীরকে খবর পাঠিয়েছি, এখন উনি আসার সময় পেলেন না। জ্যোতিষবীর কি তোমার কাছে আসার সময় পাবেন ত্রিজটা? তিনি এখন রাজ জ্যোতিষী। তাই নাকি? ভুলে যাবেন না মাসুমা, জ্যোতিষবীর এই রাজপ্রাসাদে প্রবেশ করার অনুমতি পেয়েছেন আমার জন্য। সেটা যদি উনি ভুলে যান তাহলে ওনারই বিপদ বাড়বে। রাজৌদি, এই তো মহান রাজ জ্যোতিষী, এতক্ষণে তাহলে আপনার আসার সময় হলো। কিন্তু আমি তো আপনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই। থাক, আপনার বোধহয় জানা নেই আজ আমার চূড়ান্ত ব্যস্ততা, তাই আপনার সঙ্গে অহেতুক বাক্য ব্যয় করার মতো সুযোগ বা ইচ্ছে কোনোটাই আমার নেই। আসলে মহানামা এ প্রাসাদে ফিরে আসছে বলে ত্রিজটা খুব উত্তেজিত, তো তাই। রাজকুমার ফিরে আসছেন তার জন্য আমিও আনন্দিত, তবে শুধু আনন্দ প্রকাশ করে কোনো লাভ হবে না জ্যোতিষবীর। আপনাকে যে গণনাটা করতে বলেছিলাম তার কি হলো? মহানামা ফেরার সম্ভাব্য সময় কখন, সে ফিরলে কি কি ঘটতে পারে, সে ব্যাপারে কি করেছেন আপনি? রাজকুমারের জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে রাজা। এ কথা তো সকলেরই জানা। আপনি যে কিভাবে রাজ জ্যোতিষী হলেন আমি আশ্চর্য হয়ে যাই। ব্যাপারটা যত সহজ ভাবছেন মাসুমা, ততটা সহজ নয়। তার মানে কি বলতে চাইছেন আপনি? মহানামা আজ ফিরবে না? তা তো বলিনি, তিনি ফিরুক, কিন্তু জ্যোতিষবীর, আপনাকে আমি আগেও বলেছি আজ আমার চূড়ান্ত ব্যস্ততা। রন্ধনশালায় মহানামার জন্য কি প্রস্তুত হচ্ছে, আলপনা কত দূর হলো, সব দিকে দৃষ্টি রাখতে হচ্ছে শুধুমাত্র আমাকে। রাজৌদি, সবকিছুর উপরে সঠিক দৃষ্টি রাখা সত্ত্বেও রাজকুমারকে নিকট ভবিষ্যতে যে সত্যের সামনাসামনি হতে হবে তা আপনারা কেউ কল্পনাও করতে পারছেন না। আমি আপনাকে শেষবারের মতো বলছি জ্যোতিষবীর, প্রহেলিকা বন্ধ করুন, আসল কথা বলুন। প্রহেলিকা নয় রাজৌদি, রাজকুমার ফিরে আসলেই তাকে ঘিরে আপনাদের সবাইকে এক নতুন অধ্যায়ের দ্বন্দ্বে প্রবেশ করতে হবে। চলি, প্রণাম। नमस्ते शरण्ये शिवे शानुकम्पे नमस्ते মা, আজ এই শুভ দিনে তোমার কাছে আমি সবুজ রং প্রার্থনা করি। সিংহলকে তুমি সবুজ রঙে আবৃত করে দাও, শস্য শ্যামলা করে তোলো মা সিংহলকে। সিংহল চির সবুজ হয়ে থাকুক। जगतारिणी त्राहि दुर्गे नमस्ते शरण्ये शिवे शानुकम्पे नमस्ते जगचिन्तमानसरूपे नमस्ते महायोगिनी गणरूपे नमस्ते सदानन्द হে মা দুর্গা, আমি আজ তোমার কাছে নীল রং প্রার্থনা করি। সিংহলের চারিদিকে সমুদ্র, এই সমুদ্রই সিংহলকে রক্ষা করে। এইভাবেই যেন সিংহল নিরাপদে থাকতে পারে, কোনো বাইরের শত্রু যেন আক্রমণ করে সিংহলকে জর্জরিত না করতে পারে। মা, তুমি আজ নীল রঙের আশীর্বাদ দিয়ে সিংহলকে সুরক্ষিত করে দাও। মা, সুরক্ষিত করে দাও। अनाथ स्वदिनस्य
स्व तृष्णातुरस्व उदारतस्व भीतस्व बद्धस्व হে মা দুর্গা, এই রঙের আনন্দ উৎসবে আমি তোমার কাছে লাল রং প্রার্থনা করছি। লাল হলো নারীর সিঁথির শোভা। আমার খনার সিঁথিতেও যেন এই লাল রং এসে যায় মা। ও সিঁথিতেও লাল রং এনে দিও, লাল রং এনে দিও মা। शरण्ये शिवे शानुकम्पे হে মা দুর্গা, আজ হোলির শুভ দিনে আমি তোমার কাছে লাল রং কামনা করি। আচার্যদেব আমাকে লাল রঙের ধাগা দিয়েছিলেন। সেই ধাগা এবার যেন আমি হাতে বেঁধে তার শিক্ষা গ্রহণ করতে পারি। তোমার তীর্ধনুক সাজানো হয়ে গেছে? হ্যাঁ পিসি। কই দেখলাম না তো। বাহ, ঐশিকা, আমরা গুরুজনরা আর খনার কাজ দেখার কোনো প্রয়োজনই নেই। ও নিজের কাজ এত নিপুণভাবে করতে শিখেছে না। এসব তো আপনাদেরই অবদান রাজিমা। আপনারা না থাকলে কি আর ও এত নিপুণভাবে কাজকর্ম শিখতে পারতো? সত্যি খনা, তোমার তীর্ধনুক কোনো খুঁত নেই। এই না আমাদের গুরুজনদের মস্ত বড় সমস্যা। না, ভালো কাজেও আমরা না খুঁত খুঁজে বেড়াই। আজ বহু বছর বাদে আমার ভাই ফিরে আসছে, সুতরাং আজ কেউ চাইলেও আমি কোনো দ্বন্দ্বে যাব না। সত্যি কুমারের কথা ভেবে মনটা আনন্দে উচ্ছ্বাল হয়ে উঠেছে। কতদিন বাদে আবার আমরা কুমারকে দেখতে পাবো। সত্যি খনা, আজ কি ব্যাপার? তোমাকে এরকম অসুস্থ, এরকম বিবর্ণ দেখাচ্ছে কেন? কি হয়েছে? সত্যি তো? খনামা, তোমার কি শরীর খারাপ লাগছে? না না বাবা, আমি ঠিকই আছি। তাই যদি হবে তাহলে তোমার ভাই কাকা ফিরে আসছে। তোমার তো আনন্দে আত্মহারা হওয়া উচিত, তা না হয় তুমি এভাবে। না, আমার মনে হয় খনার তেমন কিছু হয়নি। তাহলে ও নিশ্চয়ই আমাদের বলতো। ঐশিকা, তুমি কিছু জানো? খনার চোখ মুখের অবস্থা এরকম কেন? কই না তো, আমি তো তেমন কিছু জানি না। খনা, সত্যি করে বলো তো, কি হয়েছে তোমার? মা, আমার কিচ্ছু হয়নি, আমি সুস্থই আছি। না খনা, তুমি আমাকে একটা জবাব দাও। তোমার চোখ মুখের এরকম অবস্থা কেন? আসলে সারা রাত জেগে তীর্ধনুক বানিয়েছি তো, ওই কারণেই বোধহয় আমাকে ক্লান্ত লাগছে। না না, সারা রাত জেগে থাকলেও কিন্তু চোখ মুখের এরকম অবস্থা হওয়ার কথা না। না না, তা কেন? খনা, তুমি কি এখন একটু বিশ্রাম নিতে চাও? না না, আমি ঠিক আছি। আর আজ তো হোলি, আজকে কি তার সুযোগ আছে? আর আমার এখন কোনো বিশ্রাম নেওয়ার প্রয়োজন নেই। খনামা, সত্যি করে বলো তো,
তোমার শরীর খারাপ লাগছে না তো? না না উপতিষ্যক, এতটা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। পরিশ্রম করেছে, ওই জন্য হয়তো ক্লান্ত হয়ে পড়েছে। কোনো চিন্তা নেই। যাও, তোমার কাজে যাও, খনা ঠিক আছে। আসি মা। রাজিমা, আপনি যা বললেন তা সম্পূর্ণ সত্য তো? দয়া করে আমার কাছে কিন্তু কিছু লুকোবেন না। ঐশিকা, আমার উপর তোমার বিশ্বাস আছে? তাহলে খনার কিচ্ছু হয়নি। কাল রাতে যে ওষুধই খনাকে দিয়েছি তাতে আশা করি খনা আবার সুস্থই হয়ে উঠেছে। আজ আবার এত পরিশ্রম করতে হবে খনাকে। হায় ঈশ্বর, ঈশ্বর তুমি ওর মধ্যে শক্তি দাও, সাহস দাও। কাল যা ঘটেছে তা যেন কেউ না। আরে তুমি এখানে? ও রুক্মিণী, আমার সঙ্গে কি তোমার কোনো বিশেষ প্রয়োজন আছে? হোলি নিয়ে সকলের এত ব্যস্ততা, এত কাজ, তোমার সাহায্য ছাড়া তো। কিন্তু আমি তো হোলির অনুষ্ঠানে তোমাদের সাহায্য করতে পারবো না রুক্মিণী। আমাকে আমাকে তুমি ক্ষমা করো। আসলে আমি ভুলেই গিয়েছিলাম যে আমাদের সমাজে নারীদের এত আচার, এত নিয়ম। তোমার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই মনি ভাই। এটা তো আমারই ভাগ্যের পরিহাস। তবে আমি অন্য কোনো ব্যাপারে তোমাদের নিশ্চয়ই সাহায্য করতে পারবো। অর্থাৎ? দেখো, বহু বছর আগেই আমার জীবনের সব রং মুছে গিয়েছিল। তাই এই ধরনের কোনো আচার অনুষ্ঠানে আমি অংশ নিতে পারি না রুক্মিণী। কিন্তু সেই সব মুছে যাওয়া রং তো আমি আমার খনার জীবনে ভরিয়ে দিতে পারবো। সেখানে তো কেউ আমাকে বাধা দিতে পারবে না মনি ভাই, কেউ বাধা দিতে পারবে না। আরে আরে, এ কি করছো? ওই জায়গাটাতে ফাঁকা পড়ে আছে, ওখানে ফুল দাও। হ্যাঁ, তুমি বসে আছো কেন? এ নাও ফুল নাও, সুন্দর করে করো। তোমাদের সবার খুব পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে। অন্য কেউ কি বলবে জানি না, তবে আমার তেমন পছন্দ হয়নি। এ অত্যন্ত সাধারণ মানের আলপনা হয়েছে, এতে যে কেউ দিতে পারে। কেন মাসুমা, দেখতে কি খুব খারাপ লাগছে? না, ঠিক তা বলছি না, তবে আমার তো মনে হয় এর থেকে সুন্দর আলপনা আমি অন্তত কখনো দেখিনি। তুমি কে হে যে এইভাবে প্রাসাদে ঢুকে পড়েছো? আমি একজন রাজবংশী, আমার বাবা শিল্পকলার পৃষ্ঠপোষক, তাই তো আমি এই আলপনা দেখে। তোমার বাবা শিল্পকলার পৃষ্ঠপোষক বলে তুমি সমস্ত কিছু বুঝে গেছো? দেবী গোদাবরী, আপনি কিছু মনে করবেন না।
ও আসলে দাঁড়ান। আগে আমাকে বুঝে নিতে হবে ও কোন রাজবংশীয়া যে আমার মুখে মুখে তর্ক করে। ও কিন্তু আপনার সঙ্গে তর্ক করেনি। আমি সিংহলের রাজকন্যা খনা। আর তুমি? খনা, ও তোমারই মতো একজন রাজকন্যা, আমার ছোট বোনের মেয়ে, আমার অতিথি। ও রাজিমা, তুমি ওর জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলে তাই না? তোমার কথা আমি আগে অনেক শুনেছি, তবে তোমার হাতের গুণ এখন দেখলাম। আমিও তোমার কথা অনেক শুনেছি। বাবা, তোমরা তো বেশ বন্ধু হয়ে গেলে মনে হচ্ছে। কেন হবে না? কি খনা, আমার বন্ধু হতে তোমার কোনো আপত্তি আছে? এ মা, আপত্তি হবে কেন? আমার তো বরং ভালোই হলো যে আমার এক নতুন বন্ধু হলো। দেবী গোদাবরী, আপনি দয়া করে কিছু মনে করবেন না। ওর কথায় যদি আপনি আহত হন তাহলে আমি ওর হয়ে ক্ষমা প্রার্থী। ছি ছি দেবী জাহ্নবী, আপনি কেন ক্ষমা চাইছেন? ওর কথায় আমি বিন্দুমাত্র আহত হইনি। তা ওর নামটা কি? সমৃদ্ধি। সমৃদ্ধি, বাহ, বেশ নাম। খনা, তুমি ওকে অন্তঃপুরে নিয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, কেন না, চলো। মাসুমা, তুমি যে বললে তোমার আলপনাটা ভালো লাগেনি, কিন্তু যখন ভিনদেশী অতিথি বললো তার যে আলপনাটা খুবই ভালো লেগেছে, তা আমার তো মনে হচ্ছে না এমন কিছু খারাপ হয়েছে বলে। চলো। দেবী জাহ্নবী আবার এই কন্যাটিকে এই প্রাসাদে নিয়ে এলেন কেন? নতুন কোনো পরিকল্পনা আছে নাকি অন্য কোনো খেলা? দেখা যাক। মনে হয় এ প্রাসাদে অন্য কোনো চাল এবার খেলতে হবে। তোমার কিন্তু বেশ সাহস আছে বলতে হয়। কেন? তুমি যেভাবে মাসুমাকে বললে। আমি কিন্তু উনাকে অপমান করে কিছু বলতে চাই না। না না, আমি তা কোথায় বলছি, তুমি যা বলেছো ঠিকই তো বলেছো, আর সত্যি কথাই তো বলেছো। তোমার এই সাহস থেকে কিন্তু আমি খুব খুশি হয়েছি। আসলে আমাকে আমার পরিবারে সব বিষয়ে স্পষ্ট কথা বলার অধিকার দেওয়া হয়েছে। আমি এভাবেই বড় হয়েছি, তাই সত্যি কথা বলতে আমি একটুও ভয় পাই না। তোমাদের দুজনের খুব বন্ধুত্ব হয়েছে মনে হচ্ছে, কথা আর ফুরোচ্ছেই না। কথা কখনো ফুরায় নতুন নতুন বন্ধুত্ব হলে? বেশ কথা, কিন্তু হোলির উৎসব তো যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে, তোমাকে যেতে হবে না? হ্যাঁ, সে তো যাবই। আমি শুনেছি সিংহলে হোলির অনুষ্ঠান খুব বড় করে পালন করা হয়। অবশ্যই। আচ্ছা রাজিমা, এবারে কিন্তু আমাদের হোলির অনুষ্ঠানে প্রথমবার ভিনদেশী অতিথি আসছে, খুব মজা হবে বলো? আমিও যাব হোলির অনুষ্ঠানে, আমার ওই অনুষ্ঠান দেখার খুব ইচ্ছা। তুমি তো সবেমাত্র এসেছো, আগে আমার সঙ্গে চলো, পরে না হয় দেখা যাবে খন। কেন? এখন আমার সাথে চলুক না। খনা, ও তো এইমাত্র এসেছে, একটু বিশ্রাম নিক, তারপর তুমি ওকে নিয়ে যাও। আমার কিন্তু বিশ্রামের কোনো প্রয়োজন নেই, আমি এখনই যেতে পারি। সমৃদ্ধি, তুমি চলো আমার সঙ্গে, আমার ঘরে চলো, তারপর একটা ব্যবস্থা করা যাবে। এসো। জয়ম নিশ্চয়ই এতক্ষণে প্রাসাদে এসে গেছে, যাই জয়মকে গিয়ে সব কথা বলি।